শুভশ্রী গাঙ্গুলি মতো অভিনেতা অভিনেত্রীরা থাকে এবং সৌরভ দাস রয়েছে এর সাথে, তাদের সেই গল্পটা একটা অন্য রকম হতে পারে। সৌরভ দাস শুনতে ছিল, কিন্তু ডিরেক্টর এবং আরেক প্রডিউসার দেখে ওটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি নিজেই নিজেকে দেখে কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ এই মানুষদের পাশে থাকার যোগ্যতা এখন আমার হয়নি। আচ্ছা সৌরভ, তোমাকে একটা ছোট প্রশ্ন করবো। কিছুদিন আগে তুমি একটা রিলস দেখছিলাম তোমাদের প্রোডাকশন হাউস থেকে, যিশুদার নাকি ডেট পাওয়া যায়? হ্যাঁ, ডেট পাওয়া যায়। সবার থেকে বেশি ডেট পাওয়া গেছে যার, সেই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে। যিশুকে এই ছবিটা করার আগে আমি বলেছিলাম একটাই কথা, যে কিছুদিন না শুধু বাংলা বই পড়া, বাংলা স্ক্রিপ্ট পড়া, বাংলা গল্প পড়া, কারণ ও এত বাইরে, আমরা খুব গর্বিত। আমি বাবার বলছি, আমি খুব ভাগ্যবান এবং আমি সৌভাগ্য আপনাদের জন্যই বলবো। প্র্যাকটিক্যালি যিশু বাচ্চা বয়সে আমার সঙ্গে কাজ করেছে। এটা আমার একটা জেনারেশন, মানে আমি এখন দুটো জেনারেশনের সঙ্গে দাঁড়িয়ে আছি, আর এই দুজনের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি। এটা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। তো আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো এরা যাতে আরও ভালো কাজ করে, আর এরা যত ভালো কাজ করবে তত আমাদের বাংলা ছবি উন্নতি করবে। এইটুকুই আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে যখন এই তিনজন মানুষকে পেয়েছি এবং তার সাথে যখন স্মার্ট বাজারের রাজদার রয়েছে, আমরা প্রথমেই এই গল্প, এই অভিমানের আড্ডাটাকে তো চালিয়ে যাব, কিন্তু তার আগে অ্যাজ এ স্পেশাল গেস্ট হিসেবে আমাদের মাঝে যখন রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস, আমরা তাদেরকে একটু ভালোবাসায় মুড়িয়ে তুলব। আমি রিকোয়েস্ট করবো রাজদাকে আমরা পুষ্পস্তবক ফলকে তুলে দেবো। প্রথমেই আমাদের গোটা ইন্ডাস্ট্রির আর যার হাতে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা চুরে হাত দিব, এবং তারপর যিশু সেনগুপ্ত, যেটা বলা বাহুল্য রাখেই না, যিশুদা মানে বলিউড, টলিউড, হলিউড, আরো অনেক 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 কিছু, এটা জোরদার হাতে তালি হোক যিশু সেনগুপ্ত। এবং তারপর নান আদার দ্যান আমাদের সবার পছন্দের সেই অভিনেতা সৌরভ দাস, একটা জোরে হাতে তালি হোক সকলে মিলে প্লিজ। আর এবার আমাদের স্মার্ট বাজারের তরফ থেকে আমাদের সাথে রাজদা রয়েছে। দাদা, তোমার কাছ থেকে কিছু শুনবো। আজকে এই তিনজন মানুষ রয়েছে তোমার পাশে, স্মার্ট বাজার অ্যাসোসিয়েশনের রয়েছে, কিছু কথা যদি তুমি বলো। কেন এত দেরি করে প্রোডাকশন না হয়? আমরা এখন দৈনন্দিন এত বিমান দেখছি, এত বিমান আছে, তার মধ্যে একটা মিনিংফুল, পারপাসফুল, এত একটা সুন্দর মুভি আমরা সবাই দেখতে পাবো। রিলায়েন্সের তরফে অনেক স্টার কাস্টের সাথে আলাপ হয়, আমাদের নানান কাজ হয়, কিন্তু আমি একটা কথা বলবো যে কোনো একসাথে আমি বলবাদা সাহস করে আমরা কিছু বলতাম না। আমি গেছিলাম আপনার বাড়িতে, ইভিনিংয়ের সময় ছিল। ট্র্যাডিশনালি আপনি বাড়িতে একজন ব্যক্তিত্ব এখান থেকে বসকা দেখা যাচ্ছে, এখান থেকে বসকা দেখা যাচ্ছে। জিনিসটা ঘুমা দিচ্ছিলেন,